আচ্ছা, রেকর্ডিং চালু দিলাম। আচ্ছা, তো আজকে আমরা ফাইবার গিগ ক্রিয়েট দেখবো, ঠিক আছে? তো ফাইবার গিগ ক্রিয়েটের মধ্যে আমরা কি দেখবো, মেইনলি হচ্ছে ফাইবার গিগটাকে আমরা সাজাবো কিভাবে। অর্থাৎ এই গিগটা ক্রিয়েট করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া গুলো মেনটেন করলে আমাদের গিগটা র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে। আমি বলতেছি না যে এভাবে করলে র্যাঙ্ক পাবেই, ঠিক আছে? কারণ আপনি যদি ফাইবারের অ্যালগোরিদম ধরতে পারেন তাহলে আপনি তো হচ্ছে ফাইবারের রাজা, তাই না? আপনার কাছেই সব অর্ডার আসবে, সবসময় অর্ডার আসবে। বাট এই অ্যালগোরিদমটা কেউ ধরতে পারে না, ঠিক আছে? তো দেখা যায় যে আমি কিছু অর্ডার পাইলাম, আমার গিকটা কেন সামনে গেল, আমি তখন নিজের থেকে নিজের মাইন্ড সেট আপ করে আমি একটু বলি যে আচ্ছা আমি এই এই জিনিসগুলো ইউজ করছি, সেই জন্য মনে হয় আমার এটা হয়েছে, ঠিক আছে? তো এই জন্য আমি বলি যে ফাইবার, আপনি যদি কারো ভিডিও দেখে দেখে আপনি যদি ফাইবার ক্রিয়েট করতে চান, তাহলে তার ফুল প্লে লিস্টটা দেখে ক্রিয়েট করবেন, ঠিক আছে? আমি বলতেছি না যে আমার ভুল ভিডিও গুলো দেখেই আপনাকে কাজ করতে হবে। আপনার যদি অন্য কেউ ভালো লাগে, ধরেন যে আপনি ফেসবুকে গেছেন বা হচ্ছে ইউটিউবে গেছেন, ইউটিউবে গিয়ে আপনি ফাইবারের একটা কোর্স পাইছেন, তবে অবশ্যই রিসেন্ট কোর্স হতে হবে, ঠিক আছে? অন্তত ধরেন যে 3 মাস বা 4 মাস বা 5 মাস আগে, 5 মাস আগের কোর্স পর্যন্ত আপনি থাকতে পারেন, এর বেশি কিন্তু প্রিভিয়াস কোর্স আপনি নিতে পারেন না। এই 5 মাস তো 5 মাসের মধ্যে যে কোর্স গুলো করাইছে মানুষজন, বা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যালগোরিদম কিভাবে কাজ করে, ইমেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, গিগ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কিওয়ার্ড জেনারেট করতে হয়, এই জিনিসগুলো যা শিখাইছে, আপনি যার প্লে লিস্টটা দেখবেন তার ফুল প্লে লিস্টটা দেখবেন, আগেই বলতেছি, ঠিক আছে? যদি আমাকে ফলো করেন তাহলে আমার যতগুলো ক্লাস হবে সেই ক্লাসগুলো ফলো করে করে আপনি ওইভাবে ফাইবার গিগ ক্রিয়েট করবেন। আপনি যদি ইউটিউবের অন্য একটা প্লে লিস্ট দেখেন, তাহলে ফুল প্লে লিস্টটা দেখে ওই ওখানে যেভাবে বলছে সেভাবে কাজ করবেন, ঠিক আছে? কেননা ও এভাবে হয়তো কিছু অর্ডার পাইছে, তো সে তার অ্যালগোরিদমটা বলতেছে। আমি যেভাবে পাইছি বা আমার যেভাবে ভালো লাগছে আমি সেইভাবে অ্যালগোরিদমটা আপনাদের সামনে উপস্থাপন করছি। তো ফাইবারের অ্যালগোরিদম আসলে কেউ জানে, ঠিক আছে? এটা একটা আননোন। কারণ এটা তো কেউ যদি জেনে যায় তাহলে সব অর্ডার তার কাছেই যাবে। হ্যাঁ, তো এই জন্য আমরা পসিবিলিটি দেখায় কিভাবে এটা ক্রিয়েট করা যেতে পারে, এই কাজটা আমরা করতেছি। তো এবার আসেন, ফাইবার গিগ ক্রিয়েটের আগে আমাদের আর কিছু জিনিস জানতে হবে। যেমন আমি একটু যদি প্রেজেন্টেশনটাকে ওপেন করি, এই প্রেজেন্টেশনের মধ্যে কিছু কথা আছে, আমরা একটু এটাকে বলে নিই 5 মিনিটে, ঠিক আছে? তো দেখেন যে ফাইবার যখন আমরা গিগ ক্রিয়েট করতে যাব, তো আমরা গিগ ক্রিয়েট করার সময় আমরা কিন্তু গতদিন একটু ছবিগুলো দেখাইছি, যে কোন ছবিগুলো বেশি আই ক্যাচি, তাই না? মানে দেখতে একটু ভালো লাগে, আমরা বলছিলাম যে কালারফুল যে ছবিগুলো একদম দেখতে আহ গাইয়া কালার হতে পারে বাট খুব চোখে লাগতেছে, এই ছবিগুলোই কিন্তু ফাইবারে বেশি হিট, ঠিক আছে? এই জিনিসগুলো একটু নজরে রাখবেন। তো আপনারা যখন ফাইবারে গিগ ক্রিয়েট করতে যাচ্ছেন তাহলে আমার অবশ্যই 1 নম্বর ক্লাসটা দেখবেন, সেখানে আপনি ইমেজ সম্পর্কে একটু ধারণা পাবেন। আমরা যদিও 3 নম্বর ক্লাসে ইমেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেভাবে আমরা দেখাবো। এবং পাশাপাশি হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনার না, আমি একদম ওই যে ওই লেভেলের একটা ইমেজ আপনাদের জেনারেট করে দেখাবো এরকম কিছু না, বাট আমি আপনাদের আইডিয়া দিতে পারবো, ঠিক আছে? আমার আসলে যেখানে এক্সপার্ট আছে সেখানে থাকাই ভালো, তাই না? যেটা আমি আর পারি না সেটাতে আমি আসলে আপনাদের খুব ভালো হেল্প করতে পারবো এরকম না, বাট কিরকম হতে পারে এই ধারণাটা আমি অলরেডি দিচ্ছি। তো আসেন, আমরা যখন গিগের ইমেজ ক্রিয়েট করতে যাব তখন আমাদের কি কি থাকতে হবে। আমাদের ক্লিন অ্যান্ড মিনিমালিস্টিক পিকচার থাকতে হবে, যেটা অলরেডি আমি 1 নম্বর ক্লাসে দেখাইছি, যে একদম ক্লিন থাকতে হবে, ঠিক আছে? অন্তত প্রথম ছবি, যেটা ফন্ট ছবি আমরা যেটাকে বলি, সেই ফন্ট ছবিটা খুব কালারফুল হবে, লেখা কম থাকবে, ঠিক আছে? লেখা কি থাকবে, লেখাগুলো কিন্তু কম থাকবে, মানে ওখানের মধ্যে ইনফরমেশন থাকবে কম। বাট আপনার ওই ইমেজটা দেখে সে যেন বোঝে আচ্ছা এ একজন গ্রাফিক্স ডিজাইনার, এ একজন ডিজিটাল মার্কেটার, এ একজন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার, ঠিক আছে? এই জিনিসটা তাকে খুব ভালোভাবে বোঝাইতে হবে আপনার ওই ইমেজটা দিয়ে। অর্থাৎ টোটাল ইমপ্রেশন ওইটা দিয়ে আপনাদেরকে বুঝাই দিতে হবে। দেন আসেন নিড গ্যাপ ইন এভরি সাইড, ঠিক আছে? এটা আমরা যখন ক্রিয়েট করতে যাব অবশ্যই আমরা এই যে ডানে বামে উপরে নিচে আমরা একটু প্যাডিং রেখে কাজ করব, যাতে আমার ইমেজটাকে দেখতে খুব সুন্দর লাগে। কেউ কেউ আছে কি একদম লেফট সাইডে একদম ইমেজ বানানো শুরু করে, একদম এটা কেটে যায়, ঠিক আছে? এই জন্য আমরা গ্যাপ রাখবো। তো গ্যাপ রাখলে আমাদের কি হবে, আমরা যখন ফাইবারে আমরা ছবিটাকে আপলোড দিতে যাব তখন এইটুকু কিছু জায়গা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তখন আর আমাদের ওইটা কেটে যাবে না, এবং আমাদের যা লেখা আমরা দিতে যাচ্ছি, যে সার্ভিস দেখাতে যাচ্ছি, সেটা আমাদের দেখতে পাবে। এবার আসুন ক্লিন অ্যান্ড ইউনিক সার্ভিস পয়েন্ট, এই যে বললাম ক্লিন অ্যান্ড ইউনিক সার্ভিস পয়েন্ট, এটা আমাদের পরের ছবিগুলোর জন্য, ঠিক আছে? আপনি যে ছবি সার্ভিস গুলো দিতে যাচ্ছেন তার ছোট ছোট পয়েন্ট, অনেক বড় না কিন্তু, হ্যাঁ, পয়েন্ট গুলো অনেক ছোট ছোট হবে, এই টাইপের ছোট ছোট পয়েন্ট আমরা সেখানে অ্যাড করব। এবং কি আইকন ইনক্লুডেড ইফ পসিবল, ঠিক আছে? আমরা অবশ্যই আইকন দেওয়ার চেষ্টা করব, এটা আমরা ফ্রন্ট পেজে দেওয়ার চেষ্টা করব, বা আমরা অন্য পেজ গুলোতেও দিতে পারি।
তো ফন্ট পিকচারটাতে আমরা আইকন দেব। কেন আইকন দেব? ওই আইকন দিয়ে আমি বোঝাবো আমি এলিমেন্টর নিয়ে কাজ করি, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আমি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, আমি কোডিং নিয়ে কাজ করি, আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি, ঠিক আছে? তো ওই লোগো গুলো যেন সে ভালো বুঝতে পারে। ধরেন কেউ ক্যানভার একটা গিগ বানাচ্ছে, তাহলে কি ক্যানভার লোগোটা দিয়ে দেন, তাহলে সে প্রথমে বুঝতে পারবে আচ্ছা এটা ক্যানভা নিয়ে কাজ করি, এরকম কিছু, ঠিক আছে? ওকে। তো আমরা গিগের ইমেজ যখন ক্রিয়েট করতে যাবো তখন এই জিনিসগুলো আরো ভালো ক্লিয়ার হবো। ইমেজ 1 আর ইমেজ 2, এইখানে আমরা বলছিলাম যে আমরা 3টা ইমেজ দিতে পারি। তো ইমেজ 1 এ আমাদের কিরকম ইমেজ থাকবে সেটা আমরা দেখাইছি, একদম মিনিমালিস্টিক ইমেজ। এখানে কোনো সার্ভিস পয়েন্ট বেশি থাকবে না, দুই একটা আমরা লিখতে পারি। আর হচ্ছে আমরা লোগো ইউজ করব, আমাদের নিজের পিকচার আমরা চাইলে ইউজ করতে পারি। আর এটা খুব কালারফুল হবে, ঠিক আছে? আর আমরা কি করব, ইমেজ 1, এই ইমেজ 1 বলতে বলতেছি আমাদের হচ্ছে যে মেইন মকআপ, ঠিক আছে? সেই মেইন মকআপ বা ফ্রন্ট ইমেজ যেটা, সেখানে আমরা চাইলে একটু মকআপও ইউজ করতে পারি। মকআপ জিনিসটা কি? মকআপ জিনিসটা কি আমি আপনাদের দেখাইছি? কেউ আছেন? মকআপ কি আমি আপনাদের দেখাইছি কিভাবে মকআপ তৈরি করতে হয় ক্যানভা দিয়ে? দেখাচ্ছেন ভাইয়া। হ্যাঁ, দেখাইছি। তো এই যে মকআপ, মকআপ বলতে আমরা বুঝাচ্ছি কি আমরা প্রিভিয়াস কিছু ওয়ার্ড করছি। তো এই ওয়ার্ড গুলোর মধ্যে যে ওয়ার্ডটা আমার ভালো লাগতেছে, সেই রকম একটা ওয়েবসাইটের হালকা কিছু একটু অংশ, হ্যাঁ, হালকা একটু অংশ আমরা ওখানে দেখাইতে পারি, যেটা আমাদের দেখতে সুন্দর লাগে এবং এটা খুব সিম্পল হবে। ইমেজ 2 আর 3 যেটা, সেখানে আমরা সার্ভিস পয়েন্ট গুলো ইউজ করবো আমি বলছিলাম, এবং আমি 1 নম্বর ক্লাসেও দেখাইছি, আরো দেখাচ্ছি, সমস্যা নেই, একটু পরে যে দেখাচ্ছি সার্ভিস পয়েন্ট গুলো আমরা এগুলো দেওয়ার চেষ্টা করবো যে আমি এই সার্ভিস ওই সার্ভিস। এবার আসেন ইমেজ এসইও আর হচ্ছে পিডিএফ। অলরেডি আমরা ইমেজ এসইও ক্লাস কিন্তু আমরা দেখাইছি, এবং আমরা যখন ফাইবারে একটা করে ইমেজ আপলোড করতে যাব অবশ্যই সেই ইমেজটা যেন আমাদের এসইও করা থাকে। তো ইমেজ এসইও এর মধ্যে আমরা কি রাখি, আমরা গিগের টাইটেলটা দেওয়ার চেষ্টা করব। আমরা অবশ্যই ট্যাগ, অর্থাৎ আমরা যে কিওয়ার্ড সিলেক্ট করবো সেই কিওয়ার্ড দেবো, এবং আমাদের যে অথর আছে, আমাদের অথর বলতে আর কি ব্র্যান্ড নেম, ধরেন যে মুনতাসির আসনাদ, এটাই আমার ব্র্যান্ড নেম, তাই না? অনেকের ধরেন আরো অন্য টাইপের ব্র্যান্ড নেম আছে, সো ওই ব্র্যান্ড নেমটা অথরে দিতে পারেন, অথবা আপনার ফাইবারের যে ইউজার নেম সেটা আপনি অথরে দিতে পারেন। আর আমরা একটা পিডিএফ আপলোড করবো। এই পিডিএফটা মানে এই স্লাইডটা আমি যা কিছু দেখাচ্ছি, এটা আমরা গিগ ক্রিয়েট করার পর যখন আপলোড করতে যাব তখন আমরা এই বিষয়গুলো মেনটেন করব, এবং এটা আপনি যখন দেখবেন তখন এটা আরো ভালো ক্লিয়ার হবে। শুধু আমরা কি কি বিষয় মেনটেন করে কাজ করতে পারি এই জিনিসটা দেখার জন্য এই স্লাইড, ঠিক আছে? তো আমরা পিডিএফ, ধরেন এখানে 2টা পিডিএফ দেওয়া যায়। তো এই পিডিএফ এর মধ্যে আমরা 2 পেজের পিডিএফ বানাবো, ঠিক আছে? 2 পেজ, সর্বোচ্চ আমরা 3 পেজের পিডিএফ দিতে পারি। পিডিএফ বলতে কি, পিডিএফ এর মধ্যে আপনি একটা ওয়েবসাইটের কাজ করছেন অথবা কিছু মকআপ আপনি ওখানে রাখতে পারেন একটা পিডিএফ এর মধ্যে। ধরেন আপনি একটা পিডিএফ এর মধ্যে 10টা মকআপ রেখে দিলেন, ঠিক আছে? এইরকম, যদিও পিডিএফ মানুষজন কম ঘাটে, ঠিক আছে? তো বাট তবু আমরা চেষ্টা করবো পিডিএফ একটা বা 2টা আপলোড দেওয়ার। এবং ওখানে আমরা কি রাখবো, ওখানে আমরা রাখবো যে আমার এইটা হচ্ছে আমার পিডিএফ, সো আমার প্রিভিয়াস ওয়ার্ক গুলো এখানে তুমি এখানে দেখতে পারো, আমি এই কাজ করি এই জিনিসগুলো। আর 2 থেকে 3 পেজের পিডিএফ, এর বেশি আবার দেবো না, কারণ হচ্ছে কি আপনি পিডিএফ কিন্তু অনেক বড় দিতে পারেন, চাইলে 10 পেজ 12 পেজের পিডিএফ দিতে পারেন, বাট এই পিডিএফটা যখন বেশি পেজের দিবেন এটা কিন্তু একটা লোড নিবে, ঠিক আছে? এটা ওপেন হতে একটা লোড নিবে, সো আপনার যে ক্লায়েন্ট আছে সে কিন্তু চলে যাইতে পারে, ঠিক আছে? এই বিষয়টা, তো এখানে আপনার একটু কনসার্ন হতে হবে। আর কিছু না, এনি কোশ্চেন, আমি কোশ্চেন এখনই নিচ্ছি না, কোশ্চেন একটু পরে নিচ্ছি, ঠিক আছে? আপাতত এখন দরকার নেই, আমি একটু পরে আসতেছি কোশ্চেন। আচ্ছা, আমরা আগে একটু ফাইবারে যাই। তো ফাইবারের মধ্যে আমরা কি বলছিলাম, আমরা একটা এক্সটেনশন ইনস্টল করব, এবং ফাইবার আমরা ভিজিট করব, আপনি অন্য ট্যাব দিয়ে ভিজিট করবেন, ঠিক আছে? যাদের ফাইবার ওপেন করা আছে, যাদের, ভালো করে শুনিয়েন, যাদের ফাইবার ওপেন করা আছে, ঠিক আছে, মানে হচ্ছে ফাইবার অলরেডি অ্যাক্টিভ, যাদের ফাইবার অ্যাক্টিভ করা আছে তারা কিন্তু এভাবে রিসার্চ করতে পারবেন না, হ্যাঁ? অন্য ট্যাবে যাবেন, অন্য ট্যাবে গিয়ে ফাইবার কুইক ভিউ এই এক্সটেনশনটা ইনস্টল করে তারপরে কাজ করবেন। বাট আপনার মেইন ফাইবার যেখানে, যেমন ধরেন আমার এই ট্যাবে, হ্যাঁ, আমার এই প্রোফাইলটাতে আমার ফাইবার আমি ওপেন করছি, মানে এখানে আপনাদের দেখানোর জন্য ওপেন করছি, বাট আমি কিন্তু এইখানে ফাইবার চালাই না। আমি ফাইবার চালাই কোথায়? আমি ফাইবার চালাই এইটাতে, এই যে এইটাতে কিন্তু আমার লগ ইন, ঠিক আছে? দেখেন এইখানে কিন্তু আমার কোনো এক্সটেনশন নাই, ফাইবার রিলেটেড কোনো কিন্তু এক্সটেনশন নাই, ঠিক আছে? সো এইরকম, এই যে আমার যেমন অটো রিফ্রেশ প্লাস, এটা এখন আর ইউজ করা যাবে না, এটা আগে ইউজ করা যাচ্ছিল, এখন কিন্তু আর এটাকে ইউজ করবেন না, ঠিক আছে? সো এটাও ধরেন যে এটাকে আমি অলরেডি রিমুভ করে দিই, এটা লাগবে না, এটা রিমুভ, ঠিক আছে? তো আপনার যেখানে ফাইবার অলরেডি লগ ইন করা আছে সেখানে বলেও আপনি এরকম কোনো এক্সটেনশন ইউজ করবেন না,
ফাইবার কুইক ভিউ বা যে এক্সটেনশনে হোক কোনো কিছু ইউজ করবেন। আপনি ফাইবার প্রোফাইল রিসার্চ করতে আসবেন অন্য একটা ব্রাউজার দিয়ে অথবা অন্য একটা এরকম ট্যাব দিয়ে, ঠিক আছে? আসবেন, এসে তারপরে আপনার যা মন চায় রিসার্চ করেন। আচ্ছা, আমরা যখন রিসার্চ করতে আসলাম, আমরা এই দেখেন উপরেই দেখেন এখানে কিছু ছবি আসতেছে আমাদের কাছে। তো ছবি আসার মধ্যে আমাদের প্রথমেই চোখে কিছু পড়তেছে, যেমন হচ্ছে লাল ছবিটা অনেক চোখে পড়তেছে, তাই না? লাল ছবিটা চোখে পড়তেছে, তারপর দেখেন এইটা অনেকটা চোখে পড়ে। তার মানে এরকম কালারফুল পিকচার আমাকে ইউজ করতে হবে। তো আমি এইটাতে একটু যাই, ও আর একটা ক্লিক পাব, সেদিন একটা ক্লিক পাইছিল তাই না, ও আজকে আরেকটু ক্লিক পাব। দেখি আমি ওর কি অবস্থা অনেক গাছের। আমরা একটু গিয়ে আসি। ওকে তো আমরা দেখছি যে জুন 25-এ শুরু করছে, সে কিন্তু এখন পর্যন্ত কোনো অর্ডার পায়নি। এটা আমরা অলরেডি সেদিন দেখছি, তাই না? কিন্তু সে মোটামুটি আই থিঙ্ক অর্ডার পাওয়ার মতো পর্যায়ে আছে, ঠিক আছে? এভাবে যদি অ্যাক্টিভ থাকে সে অর্ডার পাবে। আজকে কি অ্যাক্টিভ আছে সে? সে আজকে অ্যাক্টিভ নাই। এই যে রেসপন্স 1 আওয়ার আসবে হয়তো কিছুক্ষণ পরে, কারণ ফাইবার আপনি যখন চালু করবেন, ফাইবার চালু করলে আপনাকে রাত জাগতে হবে, ঠিক আছে? আপনি যত বেশি পরিমাণে রাত জাগতে পারবেন আপনার ফাইবারের ইমপ্রেশন তত বাড়বে। এটা প্রথম দিকে। ধীরে ধীরে আপনি যখন লেভেল 1 বা লেভেল 2 সেলারে চলে যাবেন, তখন আপনার আর এরকম রাত জেগে কাজ না করলেও হবে। আপনার ফাইবার অ্যাক্টিভ থাকলেই আপনাকে যে কোনো সময় নক দিবে মানুষজন। বাট আপনার প্রথম অর্ডারের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমরা দেখলাম, দেখেন 1 নম্বর পিকচারে কিছু আছে? দেখেন নাই, কিন্তু দেখেন কিছু লোগো দেওয়া আছে। ও সুন্দর করে লিখে দিছে কনভার্ট টু ওয়ার্ডপ্রেস। তার মানে এইটা দিয়ে আমি খুব ভালোভাবে বুঝতে পারি ও কনভার্ট করে কি, ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে। কি কি থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে? উইক্স থেকে, ফটোশপ থেকে, মানে পিএসডি ফাইল, এক্সডি ফাইল, এবং কি ফিগমা থেকে, তাই না? এইগুলো থেকে সে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে। দেখেন এইটাই হচ্ছে ফন্ট ইমেজ। আমি যে একটু আগে বললাম যে ফন্ট ইমেজটা আপনাদের এরকম হতে হবে। সো এরকম বেশি লেন্দি করা যাবে না, বেশি হিজিবিজি করা যাবে না, ঠিক আছে? একদম ক্লিন থাকা লাগবে। আপনার এখানে আপনি ইমেজ ইউজ করতেই পারেন, নাও করতে পারেন, সেটা পরের বিষয়। পরেরটাতে আসেন, পরেরটাতে কিন্তু অবশ্যই সার্ভিস সেকশন গুলো থাকবে, ঠিক আছে? এই যে সার্ভিস গুলো আপনি টু দা পয়েন্টে যত বেশি এই যে কালারফুল যত করতে পারেন, নো প্রবলেম। দেন তারপরে একটা প্রজেক্ট চাইলে আপনি দিতে পারেন, রিসেন্ট প্রজেক্ট, অথবা আপনি আর একটু সার্ভিস টাইপ এরকম কিছু একটা দিতে পারেন। ওকে, এইরকম। তো ইমেজ গুলো হয় এরকম, ফাইবারের ইমেজ গুলো এরকম হয়। দেন আমরা কি করব? আমরা আজকে দেখব যে গিগ ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু কিছু কিওয়ার্ড এর প্রয়োজন হয়। কিছু কিছু কি লাগবে, কিছু কিওয়ার্ড লাগবে, এবং এই কিওয়ার্ড গুলোকে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, আর একটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। তো প্রাইমারি কিওয়ার্ডটা হচ্ছে আপনার যে গিগ, সেই গিগের মেইন যে কিওয়ার্ড, ঠিক আছে? মেইন যে কিওয়ার্ড সেটা হচ্ছে আপনার একদম প্রাইমারি কিওয়ার্ড। আর ওই গিগটা পাবলিশ করতে গিয়ে আপনার কিছু জার্গন কিওয়ার্ড অথবা সিমিলার কিছু কিওয়ার্ড আসবে, সেগুলো হচ্ছে আপনার সেকেন্ডারি কিওয়ার্ড। এবং কিওয়ার্ড কিভাবে আমরা নেব, আমরা এইটা আগে একটু দেখি। তো কিওয়ার্ড নেওয়ার জন্য অবশ্যই আপনার ফাইবার কুইক ভিউ এটা আপনাকে ওপেন করতে হবে। এই এই এক্সটেনশনটা ইনস্টল করে আপনি সবগুলোকে অন করে দেবেন। অন করে দিয়ে আপনি যেটা যে টাইপের গিগ পাবলিশ করতে যাচ্ছেন সেই গিগটা নিয়ে একটু সার্চ করেন, ঠিক আছে? ধরেন আমি আহ, একটা গিগ পাবলিশ করতে চাই। ধরেন যে ধরেন কি দিতে পারি আমরা, প্লাম্বিং দিই, হ্যাঁ? ধরেন আমরা দিলাম প্লাম্বিং ওয়েবসাইট, জাস্ট এতটুকু লিখলাম। প্লাম্বিং ওয়েবসাইট মানে কি, বাইরের দেশে যারা আর কি ক্লিন করে, ঠিক আছে? বিভিন্ন জায়গায় ক্লিন করে, রিপেয়ার করে, এগুলোকে প্লাম্বার বলে, ঠিক আছে? সো ওদের ওয়েবসাইট। এখানে একটু সার্চ করি, প্লাম্বিং ওয়েবসাইট লিখে। তো প্লাম্বিং ওয়েবসাইট লিখে যখনই সার্চ করলাম, তখনই ফাইবার কুইক ভিউ এর জন্য আমরা একটু অপেক্ষা করবো, সে একটা রেজাল্ট দিবে। এই রেজাল্ট থেকে আমরা অনেক কিছু নেব। হ্যাঁ, দেখেন এ আমাকে রেজাল্ট দিচ্ছে একটা। এই রেজাল্টের মধ্যে আমার টপে কোনটা আছে? টপে আছে প্লাম্বিং ওয়েবসাইট। আমি এটাকে একটু বড় করে দিই, এই যে, ঠিক আছে? আমাদের টপে আছে কি, প্লাম্বিং ওয়েবসাইট, মানে শুধুমাত্র প্লাম্বিং ওয়েবসাইট এই লেখাটা দিয়ে 32 বার এখানে সার্চ করা আছে। তার মানে এইটা আপনি যদি প্লাম্বিং ওয়েবসাইট নিয়েই কাজ শুরু করতে চান, ধরেন প্লাম্বিং নিয়ে কাজ শুরু করতে চান, তাহলে আপনি এখান থেকে একটা আইডিয়া পাচ্ছেন। আমি বলতেছি না এটাই আপনার প্রাইমারি কিওয়ার্ড হবে, আমি শুধুমাত্র আপনাকে দেখাই দিচ্ছি। প্রাইমারি কিওয়ার্ড বানানোর দায়িত্ব আপনার, ঠিক আছে? তো এইখানে দেখেন প্লাম্বিং ওয়েবসাইট 32 বার। তো আমি যদি শুধু এটাকে টার্গেট করি তাহলে এইটাই হবে আমার মেইন কিওয়ার্ড, প্লাম্বিং ওয়েবসাইট, ঠিক আছে? অথবা প্লাম্বিং এরকম কিছু একটা।
তারপরে আসেন এখানে দেখেন আরো কিন্তু অনেক কিওয়ার্ড আছে, তাহলে এতগুলো কিওয়ার্ড তো আমি নিতে পারবো না। কিওয়ার্ড শুধুমাত্র আমি নিতে পারবো 5টা, ঠিক আছে। কিওয়ার্ড নিতে পারবো আমরা কয়টা? 5টা। তো 5টা বা 4টা এরকম আমরা নিতে পারি। তার মধ্যে আমরা মেইন কিওয়ার্ড হিসেবে একটা কিওয়ার্ড রাখি, ওইটার পাশাপাশি আরেকটা কিওয়ার্ড আমরা নিয়ে রাখি, পরবর্তীতে ওটাকে আমরা চেঞ্জ করতে পারি, আর বাকি 3টা কিওয়ার্ড আমরা নিয়ে রাখি, ঠিক আছে। তো এইভাবে 4টা বা 5টা কিওয়ার্ড আমরা নিই। তো এখানে আসেন প্লাম্বিং ওয়েবসাইট। এখন প্লাম্বিং এর সাথে আর কি কি যেতে পারে আমরা এটা একটু দেখি। যেমন আরেকটা শুধু পাইছি প্লাম্বিং, সেটা পাস। তারপর দেখতেছি ক্লিনিং ওয়েবসাইট, এইটা একটা ভালো কিওয়ার্ড, ঠিক আছে, এটা 7বার ইউজ হয়েছে। তারপর কি রুফিং ওয়েবসাইট, এই যে রুফিং ওয়েবসাইট এটা একটা ভালো কিওয়ার্ড। তারপর কনস্ট্রাকশন ওয়েবসাইট, এটাও মোটামুটি ভালো কিওয়ার্ড। তারপর হ্যান্ডিম্যান ওয়েবসাইট, এটা একটা ভালো কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে দেখেন এই যে আমি যখন প্লাম্বিংটাকে লিখে সার্চ করলাম, প্লাম্বিং এর পাশাপাশি কিন্তু সে আমাকে আরো কিছু সাজেশন দিচ্ছে। তো এইখান থেকে আপনাকে নিতে হবে যে আসলে এই কিওয়ার্ডের সাথে বাকি সাজেশন গুলো আপনার কতটুকু যাচ্ছে কতটুকু যাচ্ছে না, ঠিক আছে। তো এই কতটুকু যাচ্ছে কতটুকু যাচ্ছে না এটার উপর ডিপেন্ড করে আপনি কিওয়ার্ডকে সাজায় রাখবেন। কিওয়ার্ডকে কিভাবে সাজায় রাখবেন, এবার আমরা আমার শিটে আসি। কিওয়ার্ডকে আপনি সাজাবেন এইভাবে, দেখেন কিওয়ার্ড 5 কিওয়ার্ড, মেইন প্লাস সেকেন্ডারি মিলে 5টা কিওয়ার্ড আপনি দিতে পারবেন। যেমন আমি যদি ওয়েবসাইট মাইগ্রেশন লিখি, এটা আমার মেইন কিওয়ার্ড। সো এই ওয়েবসাইট মাইগ্রেশনের পাশাপাশি আরো কিছু কিওয়ার্ড আমি নেব, যেমন কি ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, এটা আরেকটা মেইন কিওয়ার্ড, বাট এইটা বেশি মেইন। ওই যে আমরা র্যাঙ্ক দেই না, তাহলে ধরেন এটা হচ্ছে ফার্স্ট, এটাও মেইন কিওয়ার্ড হিসেবেও আমরা চালাই দেবো, বাট এটা আমরা সেকেন্ড র্যাঙ্কে রাখবো। দেন এগুলোকে সবগুলোকে থার্ড রাখতেছি, এই যে থার্ড, 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 ঠিক আছে। তাহলে দেখেন ক্লোন ওয়েবসাইট, ডুপ্লিকেট ওয়েবসাইট, মাইগ্রেট ওয়েবসাইট, এগুলো মানে কি? সবগুলো মানেই বোঝায় যে আমার ওয়েবসাইটটাকে মাইগ্রেশন করা, অর্থাৎ আমার প্রিভিয়াস যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি নতুন একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, ঠিক আছে। জাস্ট আপনি সব কন্টেন্ট এখান থেকে শিফট করে আরেকটা দিচ্ছেন। তো এইটাকে যদি আমি এইভাবে ফোকাস করি, তাহলে ওয়েবসাইট মাইগ্রেশন এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। দেন ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, ক্লোন ওয়েবসাইট, ডুপ্লিকেট ওয়েবসাইট, মাইগ্রেট ওয়েবসাইট, এগুলো হচ্ছে আমার বাকি যে আদার্স কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ড গুলোর কাজ কি? এই কিওয়ার্ড গুলোর কাজ হচ্ছে আমার মেইন কিওয়ার্ডটা অবশ্যই আমার ডেসক্রিপশনে থাকতে হবে, পাশাপাশি আমার যে সাব কিওয়ার্ড গুলো আছে সেই সাব কিওয়ার্ড গুলোও আমার ওয়েবসাইট আমরা যখন গিগ পাবলিশ করতে যাব তখন তার ডেসক্রিপশনে থাকতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে আগে প্রথমে রিসার্চ করে নিব। তাহলে গতদিন আমরা দেখছি টাইটেল রিসার্চ করা। টাইটেল কিভাবে নেব সেটা আমরা বলছি, যে বিভিন্ন লেভেল 1 সেলার, অনলাইন সেলার, এইরকম যার ইয়াটা ভালো লাগতেছে, দুই একটা রিভিউ আছে, এই টাইপের মানুষজনকে খুঁজে তার টাইটেল গুলো প্রথমে নেব, নিয়ে এগুলোকে চ্যাট জিপিটিতে আমরা দিতে পারি, দিয়ে সেখান থেকে আমরা টাইটেল জেনারেট করতে পারি, সেখানে আমরা একটু কাস্টমাইজ করে দিতে পারি। সবকিছু মিলে আমরা টাইটেল গুলোকে তৈরি করব আপনি যে গিগটা দিতে চাচ্ছেন, এটা আমরা দেখছি। দেন আজকে আমরা দেখলাম কি কিভাবে মেইন কিওয়ার্ড গুলোকে আমরা ফাইন্ড আউট করব, মেইন কিওয়ার্ডের পাশাপাশি আমরা সাব কিওয়ার্ড গুলো কিভাবে ফাইন্ড আউট করবো সবই দেখলাম। এখন আসেন এই যে টাইটেল, টাইটেলের বিষয়ে কিছু কথা আছে। যেমন হচ্ছে টাইটেল আমরা ওই যে আপনি দেখবেন যে টাইটেল গুলো যে আপনি বানাচ্ছেন বা মানুষের টাইটেল নিয়েছেন, কারো কারো টাইটেল একটু লং হতে পারে, কারো কারো টাইটেল একটু শর্ট হতে পারে, আবার কারোটা একদম পারফেক্ট হতে পারে। তো আমরা পারফেক্ট টাইটেল যদি বলি, তাহলে পারফেক্ট টাইটেল গুলো মোটামুটি 60 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে থাকে, ঠিক আছে। এই জিনিসটাকে মনে রাখবেন। তাহলে আপনি যখন আপনার টাইটেল তৈরি করতেছেন তখন 60 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে যাতে টাইটেল গুলো থাকে এরকম চেষ্টা করবেন। সো আপনি চ্যাট জিপিটি কে ইউজ করে ওখানে বলতে পারেন যে সাজেস্ট তুমি 20 বা 30 টাইটেল, ঠিক আছে, উইথিন 60 to 70 ক্যারেক্টার্স, ঠিক আছে। এরকম কিছু আপনি চ্যাট জিপিটি কে দিতে পারেন। সো সেখান থেকে আপনি আইডিয়া নেবেন। আমি কিন্তু বললাম না যে চ্যাট জিপিটি আপনাকে যেটা দিবে আপনি সেটা ইউজ করবেন, হ্যাঁ, ওইটা ইউজ না করা ভালো। কেননা হচ্ছে চ্যাট জিপিটি যা দিচ্ছে সেগুলো হচ্ছে কি তার প্রিভিয়াস ডাটা অনুযায়ী দিচ্ছে। সে প্রথমে আগে ফাইন্ড আউট করতেছে, ফাইবারে গিয়ে কিছু গিগ থেকে সে টাইটেল গুলো নিয়ে আপনাকে ও আর কি একটু ঘুরায় পেঁচায় আপনাকে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা কি করব, আমরা ওখান থেকে কিছু সাজেশন নেব, সাজেশন নিয়ে আমরা আমাদের মতো করে টাইটেল গুলোকে সিলেক্ট করব, এবং 60 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে এইটা হচ্ছে আমার পারফেক্ট টাইটেল, ঠিক আছে। তো আমরা এইভাবে আমরা টাইটেলটাকে তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন গিগের ইউআরএল। আমরা গিগের ইউআরএলটা এটাতে পরে আসবো, কেননা আমরা যখন গিগ ক্রিয়েট করতে যাব বা গিগ এডিট করতে যাব তখন আমি দেখাবো। এবার আসুন ক্যাটাগরি, ক্যাটাগরি কিভাবে দেখতে হয় না দেখতে হয় এগুলো আমি দেখাবো। প্রাইসিং টেবিল, ডেসক্রিপশন,
এই আমাদের কাজ হচ্ছে, আজকের কাজ হচ্ছে ডেসক্রিপশনে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমরা কি করব, আমরা ডেসক্রিপশনে কিন্তু রেডি করব, টাইটেল রেডি করার পর আমরা কি করব, ডেসক্রিপশন রেডি করব। এখন এই ডেসক্রিপশনে যখন আসতেছি তখন কিন্তু একটু আগে আমরা কি 5টা কিওয়ার্ড দিছি না? সেই 5টা কিওয়ার্ডের মধ্যে মেইন যে কিওয়ার্ডটা আছে সেই মেইন কিওয়ার্ডটা আমি 3 থেকে 4 বার ইউজ করব। এটা মাস্ট, এইটা এই রুলটা অবশ্যই ফলো করতে হবে। আপনি যদি এটাকে ফলো না করেন আপনার গিগের যে ইমপ্রেশন সেটা ডাউন হতে পারে, অথবা গিগের র্যাঙ্ক না আসতে পারে, ঠিক আছে? আপনার কিওয়ার্ড সিলেকশনে ভুল হইতে পারে, বাট আপনার এই কিওয়ার্ডের রেশিও যেটা আছে সেই কিওয়ার্ডের রেশিওটা মানতে হবে। এখন কথা হইতে পারে এরকম যে ভাই আমি 3-4 বার না ইউজ করে আমি তাহলে 20 বার ইউজ করি। হ্যাঁ, আপনি 20 বার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, এতে আপনার গিগের কোনো র্যাঙ্ক আসবে না। এর কারণ হচ্ছে এর একটা ছোটখাটো অ্যালগোরিদম আছে, বা তাদের একটা প্লেগেরিজম সেকার আছে, যে আপনি যখন একটা মেইন কিওয়ার্ডটাকে বারবার ইউজ করতেছেন, তো সে, আপনি যখন ওটাকে পাবলিশ করতে যাবেন সে নিজেই বলে দিবে যে এটা তো পাবলিশ হবে না, কেননা তোমার সেম টাইপের কথাবার্তা অনেকবার আসবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা একদম রিস্ক ফ্রি থাকার জন্য এবং খুব ভালো মতো কাজ করার জন্য আর কি আমরা এই জিনিসটাকে মেনটেন করব। আমরা যখন ডেসক্রিপশন রেডি করব, আমরা কিন্তু আজকে এরপর থেকে ডেসক্রিপশনও রেডি করব। তো ডেসক্রিপশন যখন রেডি করব তখন আমরা মেইন কিওয়ার্ড যেটাকে বানাইলাম সেটা আমরা 3 থেকে 4 বার সেই ডেসক্রিপশনে ইউজ করব। ডেসক্রিপশন কোথায় পাবো? ডেসক্রিপশন আমরা এখানে পাবো, দেখেন এইটা হচ্ছে ওর টাইটেল। নিচে আসি, এই যে অ্যাবাউট দিস গিগ, এই অ্যাবাউট দিস গিগ যতটুকু পুরোটাই হচ্ছে ওর ডেসক্রিপশন। এই যে এইখান থেকে হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে ওর ডেসক্রিপশন, ঠিক আছে? তো এই দেখেন এখানে কি করছে সে, সে তার কিওয়ার্ড গুলোকে একটু বোল্ড করে দিছে, যেমন কি ফিগমা টু এলিমেন্টর, ফিগমা টু ওয়ার্ডপ্রেস, এক্সডি টু ওয়ার্ডপ্রেস, পিএসডি টু ডাব্লিউপি। দেখেন এখানে কিন্তু আর পিএসডি টু ওয়ার্ডপ্রেস লেখলো না, কেননা এই ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস সে 2 বার লিখছে, আরেকবার যদি লেখে ওয়ার্ডপ্রেস তখনই ঝামেলা হবে। পাশাপাশি দেখেন ওয়ার্ডপ্রেস আরো কয়েকবার আছে, এই যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? দেখেন, তাহলে ওয়ার্ডপ্রেস আমরা দেখবো কয়বার। আমরা এইটাকেই যদি দেখি, আমি এটাকে দেখি নাই, আমি আপনাদের সামনে ধরেন দেখাচ্ছি যে এ আসলে মোটামুটি কিছু জিনিস মেনটেন করে চলেছে কিনা, ঠিক আছে? দেখেন আমরা যদি শুধু ওয়ার্ডপ্রেসটাকে একটা কিওয়ার্ড ধরি, দেখি এটা কয়বার ইউজ হয়েছে। ওয়ার্ডপ্রেস, এই কথাটা ওয়ার্ডপ্রেস 1, 2, 3, 4, 5 আর নাই, 5, ঠিক আছে? এরকম এই 5 বারই ইউজ হয়, 5 বার, সর্বোচ্চ আপনি 6 বার একটা জিনিস ইউজ করতে পারবেন, একটা ওয়ার্ড, মেইন ওয়ার্ড। তো ওয়ার্ডপ্রেসটা দেখেন কিন্তু 5 বার ইউজ করছে। তো তারপরে যখন এখানে মনে হয় যে ঝামেলা হচ্ছিল ডাব্লিউপি লিখে দিচ্ছে, ঠিক আছে? আপনি এখানে ডাব্লিউপি কোথাও জায়গায় লিখে দিতে পারেন। তো এই জন্য আপনার বেশি খালি যে আপনি একটা সুন্দর কিওয়ার্ড পাইছেন জন্যই আপনি একদম ফুল ওইটা দিয়ে ভরাই দিবেন এরকম কিন্তু কিছু না। এবং আপনাকে সেই ওয়ার্ড গুলোকে এমন ভাবে প্লেস করতে হবে যাতে সে একটা গল্পের মতো কিছু একটা বলে, হ্যাঁ, এরকম না যে ওয়ার্ডপ্রেস 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 ওয়ার্ডপ্রেস, এরকম না, হ্যাঁ। তাহলে হচ্ছে কি ওয়ার্ডপ্রেস দিয়ে আমি এটা করতে পারি, এটা করতে গিয়ে আমার ওয়ার্ডপ্রেস এর হেল্প লাগতে পারে। এছাড়াও আমি যখন এই কাজগুলো করতে যাই তখনও আমার ওয়ার্ডপ্রেস লাগে, ঠিক আছে? ধরেন এরকম আমি কিছু একটা বলে দিলাম, হ্যাঁ, এই টাইপের। তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি করব, আমরা যখন এরকম ডেসক্রিপশন রেডি করতে যাব তখনও কিন্তু 10-12 জনের ডেসক্রিপশন প্রথমে আগে কপি করে নিতে হবে। এই যে এখানে আসবেন, সুন্দর মতো কপি করবেন, কপি করে আপনি একটা শীট বানাবেন, সেই শীটের মধ্যে প্রথমে রাখবেন। রেখে আপনি যদি নিজে পারেন সেখান থেকে কিছু লাইন নিয়ে 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 বানাতে পারেন একটা সুন্দর একটা ডেসক্রিপশন। অথবা আপনি এটা চ্যাট জিপিটি কে দিয়ে বলতে পারেন যে তুমি আমার জন্য আরো 10টা এরকম বানায় দাও, ঠিক আছে? যেটা দেখতে অনেক সুন্দর লাগে, বাট তুমি কোনোটা একদম হুবহু কপি করবা না, তুমি আগে একটু ইউনিক করার চেষ্টা করো। আর পাশাপাশি আমি তোমাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমার মেইন কিওয়ার্ড হচ্ছে এইটা, আমার সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে এইটা। আমার মেইন কিওয়ার্ড তুমি প্লেস করবা 4 বার, 3 থেকে 4 বার। আমার সেকেন্ডারি কিওয়ার্ড গুলো 2 থেকে 3 বার করে তুমি প্লেস করে আমাকে খুব সুন্দর একটা, এত ওয়ার্ডের মধ্যে আমাকে খুব সুন্দর একটা কি ডেসক্রিপশন বানিয়ে দাও, ঠিক আছে? সো একটা না, আপনি 10টা বানায় নেন, কোনো সমস্যা নাই। তো দেখেন চ্যাট জিপিটি আপনাকে কি দেয়, বাট ওইটা আমি বারবার বলতেছি কিন্তু ওইটা আপনি ডিরেক্ট এখানে ইউজ করতে পারবেন না। এটা ইউজ করলে ফাইবার আপনাকে র্যাঙ্ক দিবে না, ঠিক আছে? ফাইবার আপনাকে কখনোই র্যাঙ্ক দিবে না। সেই জন্য ও যা দিচ্ছে ওখানের মধ্যে আপনি হালকা কিছু চেঞ্জ করে আপনি প্রথমে এটাকে কপি করে নেবেন। ধরেন চ্যাট জিপিটি আপনাকে এটাই দিছে, আপনি এটাকে কপি করে নেবেন, নিয়ে আপনি একটা ওয়ার্ডে আসবেন, ওয়ার্ডে এইটা খুব সুন্দর করে লিখবেন। ধরেন এইটাই, হ্যাঁ, ধরেন এটা আপনাকে চ্যাট জিপিটি দিচ্ছে, আপনি এটাকে সুন্দর করে লিখবেন, লিখে বিভিন্ন জায়গায় আপনি রিঅর্গানাইজ করবেন। এই জায়গাটা কেটে দিয়ে ধরেন এইটার পিছনে বসায় দিলেন,
ধরেন যে এটার পিছনে এইভাবে বসায় দিলেন, তারপরে এখানে 100% রেসপন্সিভ ডিজাইন ফর অল ডিভাইস, তাই না? আপনি এখানে কি করতে পারেন, 100% রেসপন্সিভ ডিজাইন ডিজাইন জাস্ট এতটুকুই রাখেন, শেষ। এই যে ডিজাইন, এটাকে এরকম দিলেন। দেন XG2 এলিমেন্ট, তাই না? ওয়ার্ডপ্রেস কনভার্সন। সো আপনি কি করলেন, আপনি এটাকে একটু কাজ করলেন, ওয়ার্ডপ্রেস কনভার্সন এরকম দিতে পারেন, একটা ওয়ার্ডপ্রেস কনভার্সন এরকম দিয়ে তারপরে এখানে আসেন XG2 এলিমেন্টর প্রো দিয়ে দেন, ঠিক আছে? এই তো হয়ে গেল। তাহলে এগুলো কিন্তু চেঞ্জ, এরকম করে চেঞ্জ আপনি করবেন, তাতে কোনো সমস্যা নেই। বাট আপনি যদি হুবাহু মানে আপনি নিজে হচ্ছে কম কাজ করার জন্য আপনি চ্যাট জিপিটি কে ইউজ করলেন, আমার তাতে কোনো কিছু নাই, আপনার প্রোফাইলের র্যাঙ্কটা চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনি দিলেন, দেওয়ার পরে কিছুদিন ভালো থাকলো, তারপর দেখবেন আপনার র্যাঙ্ক কিন্তু চলে যাবে। তো এই বিষয়গুলোকে মেনটেন করতে হবে। তাহলে আমি দেখলাম যে কিভাবে আমরা ডেসক্রিপশন গুলোকে নেব, নিয়ে আমরা কয়টা করে ইউজ করব। তাহলে আসেন আরেকবার একটু এখানে আসি, যে মেইন কিওয়ার্ড আমরা 3 থেকে 4 বার, হ্যাঁ অবশ্যই মেইন কিওয়ার্ডটা বেশি থাকবে, 3 থেকে 4 বার। সেকেন্ড যে মেইন কিওয়ার্ডটা নিছি সেটা 2 থেকে 3 বার। দেন থার্ড, ফোর্থ, ফিফথ এগুলো 2 বার করে ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন একটা খুব সুন্দর কথা, যেটা হচ্ছে আপনি যখন একটা ডেসক্রিপশন লিখতে যাচ্ছেন, ডেসক্রিপশনের প্রথম 2 লাইন, এই যে এই 2 লাইন এমন একটু হতে হবে যেটা হচ্ছে ধরেন যে ওই যে কি বলে এটাকে, ইমোশনাল মার্কেটিং টাইপ একটা কথাবার্তা হইতে পারে, ঠিক আছে? যেমন ধরেন এইরকম আমরা বলি না যে ওই যে টাক মাথায় চুল গজানো, এটা কি বলি, যে বলি যে হচ্ছে যে আপনার কি চুল পড়ে যাচ্ছে, টাক মাথায় চুল গজাতে চান, এরকম বলে না, এই টাইপের। তো এই টাইপের মার্কেটিং গুলো হচ্ছে চেনা মার্কেটিং, এই টাইপের মার্কেটিং গুলো হচ্ছে চেনা মার্কেটিং। আপনি এই টাইপের মার্কেটিং যদি করেন, মানুষজন আর কি অ্যাট্রাক্ট ফিল করবে কম। তাহলে আপনাকে এই মার্কেটিং গুলো করতে হবে কি, একটু নেগেটিভ ওয়েতে মার্কেটিং করতে হবে, অথবা ইমোশনাল ওয়েতে মার্কেটিং গুলো করতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে ওই যে আপনার কি ওয়েবসাইটের প্রয়োজন, আপনার বিজনেসের গ্রোথ নেই, আপনার কি ওয়েবসাইটের প্রয়োজন, এরকম যদি বলেন এগুলো কম যাবে, ঠিক আছে? বাট আপনি এরকম একটু বলতে পারেন যে ওয়েবসাইট বানাতে গিয়ে আটকায় যাচ্ছেন, ঠিক আছে, এরকম কিছু একটা বলতে বলতে পারেন। ওয়েবসাইট বানাতে গিয়ে আটকায় যাচ্ছে, তার মানে সে অলরেডি ওয়েবসাইট বানাতে চাচ্ছে কিন্তু সে পারতেছে না। তারপরে আপনি আপনার মেইন যে কাজ আছে, মেইন যে ডিটেলস আছে, সেই সার্ভিস ডিটেলস গুলো দিয়ে দেন, এইরকম। তো এই টাইপের কিছু স্ক্যানিং কোনো কিছু একটু খুঁজবেন, অথবা চ্যাট জিপিটি কে আপনি বলতে পারেন যে তুমি আমাকে এমন একটু ইমোশনাল টাইপের কথাবার্তা বলে এই ডেসক্রিপশনটা একটু শুরু করো, দেখি আমি দেখি আমার ভালো লাগে কিনা, তাই না? চ্যাট জিপিটি কে তো বাংলাও বলা যায়, আবার মুখে মুখেও বলা যায়, যেটাই বলেন না কেন চ্যাট জিপিটি কে ইউজ করেন সুন্দর মতো, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি ভালো রেজাল্ট পাবেন, যদি আর কি আপনার মাথায় আইডিয়া না আসে। সো তখন আর কি এইভাবে আপনি সবার প্রথমের যে কাজটা থাকবে, মানে প্রথমের যে মেইন কথাটা থাকবে, সেটা আর কি এইরকম একটু ইমোশনাল টাইপের হবে, হ্যাঁ, বা হচ্ছে অ্যাট্রাকটিভ টাইপের হবে, কিন্তু ওই যে ওইরকম সস্তা মার্কেটিং টাইপের করলে হবে না, হ্যাঁ, সস্তা মার্কেটিং যেন না হয় এটা আর কি একটু বুঝতে হবে। আচ্ছা, তারপরে আপনি কি করবেন, আপনি কোথায় আপনি কত বছরের এক্সপার্ট এগুলো একটু লিখবেন, আপনি কত বছর ধরে কাজ করেন, আপনি আপনারা সবাই 3 বছর প্লাস দিবেন, ঠিক আছে, 2 বছর বা 3 বছর বা 4 বছর প্লাস দিবেন যে আপনি কাজ করতেছেন। বাট ফাইবারে আপনি নিন, হ্যাঁ, আপনি ফাইবারে নিউ হতেই পারেন কিন্তু আপনি কাজ করছেন, এরকম। আচ্ছা, এবার আসেন, তারপর কি আপনি এই যে আপনার যে সার্ভিস গুলো থাকবে সেই সার্ভিস গুলোতে অবশ্যই দিয়ে দিবেন, পাশাপাশি এই যে ইয়াতে দেওয়ার জন্য, ফাইবারে দেওয়ার জন্য কিছু ইমোজি পাওয়া যায়, আপনি গুগল সার্চ করে দেখতে পারেন, গুগল সার্চ করে ওখানে লিখতে পারেন যে ফাইবার ইমোজিস, তাহলে আপনার ওয়েবসাইট অনেকগুলো আসবে, সেখান থেকে আপনার যে ইমোজি গুলো ভালো লাগে সেই ইমোজি গুলো নিয়ে আপনি এইভাবে আপনি কি করবেন, তার জন্য ক্লায়েন্টের জন্য আপনি কি করবেন সেই কাজগুলো আপনি নিচের দিকে এভাবে একটা 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 করে দিবেন। এবং এখানেও আপনি অবশ্যই কিওয়ার্ড ইউজ করবেন, এবং সেম কিওয়ার্ড বারবার একটার পর একটা প্রতি লাইনে ইউজ করবেন না, ঠিক আছে? এক লাইনে ধরেন ইউজ করলেন, 2-3 লাইন পরে আবার ওই কিওয়ার্ডটাকে ইউজ করবেন। এবং কয়টা কিওয়ার্ড কতবার ইউজ করতেছেন বারবার বলতেছি কিন্তু, ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। বেশি ইউজ করাও যেমন ভালো না, আবার কম ইউজ করাও ভালো না, ঠিক আছে? তো সেই জন্য আপনি কিওয়ার্ড দেখে তারপরে প্লেস করবেন। এবং সে কি কি পাবে দেখেন, ইফেক্টিভ স্ট্র্যাটেজি, অ্যামেজিং সাপোর্ট, অন টাইম ডেলিভারি, এক্সেলেন্ট কমিউনিকেশন, 100% স্যাটিসফ্যাকশন। এই কথাগুলো চ্যাট জিপিটি আরো ভালো করে দিতে পারে। ধরেন আমি এটাই যদি দেই চ্যাট জিপিটি কে দিয়ে, যদি বলি তুমি এরকম আরো আমাকে 10টা করে সাজেশন দাও, তাই না?
যেগুলো একটু অ্যাট্রাকটিভ, হ্যাঁ, এরকম যদি সিমিলার কিছু সাজেশন চাই তাহলে সে কিন্তু আমাকে দিবে। তো দেখা গেল যে আপনার যে সেট গুলো দিছে 10 সেট দিছে, এখন 10 সেটের প্রত্যেক সেটই যে আপনার পছন্দ হবে এরকম, হ্যাঁ, 1 নম্বর সেটের আপনার একটা পছন্দ হয়েছে, 3 নম্বর সেটের আরেকটা পছন্দ হয়েছে, এইগুলো নিয়ে আপনি আবার নিজের একটা বানায় ফেলেন, শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে না চ্যাট জিপিটি আপনাকে হেল্প করলো না কি করলো, আপনি বলতে পারবেন যে আপনি কাস্টমাইজ করে গিগের ডেসক্রিপশন রেডি করছেন, যেটা আসলেই অনেক চমৎকার হয়েছে, ঠিক আছে। তো তারপরে যে এরকম এটা করবেন। তাহলে এখন আমি যেটা বলতেছি, আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে, আপনার একটা ফাইলের মধ্যেই কিন্তু সব কাজ করবেন, বারবার বলতেছি, আমরা একটা ফাইলের মধ্যেই সব কাজ করবেন। এবং আমি একটা রিপোর্ট আপনাদের কাছে চাইছি কিন্তু, সেই রিপোর্টটা হচ্ছে কি, যে আপনারা কোন গিগে কত করে রেশিও পেলেন এবং কোন গিগটা আপনি চুজ করতেছেন আপনার জন্য, কোনটা হাই কম্পিটিটিভ কোনটা লো কম্পিটিটিভ। আমি বলছি দুইটা হাই কম্পিটিটিভ গিগ নেবেন আর দুইটা লো কম্পিটিটিভ গিগ রিসার্চ করবেন এই কয়েকদিনের মধ্যে, ঠিক আছে। দেন আপনি ওখান থেকে কি করবেন, ওই হাই কম্পিটিটিভ আর লো কম্পিটিটিভ এই গিগ গুলোর আপনি টাইটেল বানাবেন, আপনার নিজের জন্য একটা টাইটেল বানাবেন, আপনি 3-4টা টাইটেল আপনি সাজেশনে রাখবেন, আমি দেখে বলবো যে আপনি এই টাইটেলটাকে ইউজ করেন। ঠিক সেরকম দুইটা দুইটা আপনি ডেসক্রিপশন এরকম বানাবেন, ঠিক আছে। এই যে ধরেন ধরেন আমার এইটা একজনের ছিল, ধরেন আপনি চিন্তা করেন এরকম একজনের ডেসক্রিপশন ছিল, আমি এরকম 10টা ডেসক্রিপশন এখানে লিখছি চ্যাট জিপিটি কে দিয়ে বা বিভিন্ন থেকে আমি 10টা ডেসক্রিপশন উপরে লিখছি, লেখার পর আমি নিজের জন্য একটা বানাচ্ছি, তখন আমি এই যে নিচে শুরু করবো এবার, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার জন্য। তাহলে এইভাবে আপনি গিগ ওয়াইজ কাজ করবেন, ঠিক আছে। একটা ডকুমেন্টের মধ্যেই আপনি 4টা গিগ বানাবেন, আপাতত 4টা লাগবে না, আপাতত আপনারা 2টা গিগ বানাবেন, একটা হাই কম্পিটিটিভ আর একটা লো কম্পিটিটিভ, এই 2টা গিগ আপনারা বানানোর ট্রাই করবেন। এই 2টা গিগের কি কি বানাবেন, শুধুমাত্র টাইটেল আর ডেসক্রিপশন। টাইটেল বানাবেন কিভাবে সেটা দেখাইছি, ডেসক্রিপশন বানানোর জন্য কিওয়ার্ড প্রথমে সার্চ করতে হবে সেটাও দেখাইছি, এবং কিওয়ার্ড দিয়ে তারপরে কিভাবে ডেসক্রিপশন লিখবেন সেটাও কিন্তু আমি বলে দিলাম। দেন আমরা দেখবো কিভাবে ইমেজ বানাতে হয়, ইমেজ বানানোর পরেই আমরা গিগ ক্রিয়েটে যাব, ঠিক আছে। সো এখন আমি যদি আমার একটু ফাইবারে আসি, এটাকে ডিলিট করে দিই, ধরেন আহ, এটাকে আমি ক্লোজ করে দিলাম, আমি আমার প্রোফাইলে চলে আসি, আমি আমার ফাইবারে আসি, এখান থেকে আমি একটু ইডিটে যাই, গিগ ইডিটে যাই, ঠিক আছে। গিগ, ধরেন আমি কোন গিগটাকে এডিট করতে পারি, এটাতে গিগের ইমপ্রেশন কম, আমরা এই গিগটার একটু এডিটে যাই। এই এডিটে আসলে আমরা কিছু বিষয় দেখতে পারবো। তো এডিটে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে গিগের একটা টাইটেল থাকে, আমরা এটা যদিও দেখাবো, ঠিক আছে, ডিটেলস আমি দেখাবো, আমি শুধুমাত্র এমনি একটু দেখাচ্ছি। যে এই যে আমাদের একটা টাইটেল থাকে, দেন আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হয়, আমাদের সার্ভিসটা কি সেটা সিলেক্ট করে দিতে হয়, গিগের মেটা ডাটা কি হবে না হবে সেগুলো আমাদেরকে টিক মার্ক দিতে হয়। আমাদের এই যে কিওয়ার্ডের কথা বললাম, আমাদের 5টা কিওয়ার্ড নিতে পারি, এই যে 5টা কিওয়ার্ড আমাদেরকে এখানে দিতে হয়, ঠিক আছে। চলেন আমরা এরপরের ইয়াতে যাই, প্রাইসিং। প্রাইসিংটা আমি বলে দেব, প্রাইসিং কি রকম হয় না হয়, কোনটার জন্য কত, বাট বাকিটা হচ্ছে আপনাদের বিবেচনা, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে প্রাইসিং। ধরেন প্রাইসিং এর পর আপনি যদি এক্সট্রা কিছু ডেলিভারি দিতে চান, ধরেন যে তার 3 দিনে পরের 3 দিনে নিতে চাই, এই ধরনের জিনিসগুলো দরকার পড়ে না আসলে, কারণ আলটিমেটলি এখন মানুষজন কথা বলে, ওরাই ফিক্স করে নেয় যে আচ্ছা আমার আরো 3 দিন লাগবে, তো 3 দিনের জন্য আবার $5 বা আমি $10 নিতে চাই, এই জিনিসগুলো। তো এই তো এইভাবে আমরা কি করি, গিগের যে প্রাইসিংটা থাকে সেই প্রাইসিংটাকে আমরা দেখাই দিই। দেন ডেসক্রিপশন এন্ড এফএকিউ, এই যে ডেসক্রিপশন এতক্ষণ যেটার কথা বললাম, এই যে ডেসক্রিপশনটা, ঠিক আছে। ডেসক্রিপশন গুলোকে এভাবে হাইলাইট করা যায়, এই যে এটা কি, এটাকে ধরে এটাকে ধরে এরকম করলে এটা হাইলাইট হয়ে যায়, এই যে হাইলাইট, হ্যাঁ, এভাবে করলে এগুলো হাইলাইট হয়ে যায়। আপাতত ডেসক্রিপশন রেডি করেন, দেওয়ার সময় আমরা অবশ্যই দেখবো যে কিভাবে একটা গিগ পাবলিশ করতে হয়, ঠিক আছে। তারপরে যে এফএকিউস আছে, অর্থাৎ আপনার যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেগুলো থাকে সেইগুলো আপনি রেডি করবেন, এফএকিউ। আচ্ছা, এফএকিউ গুলো আপনারা রেডি করতে পারেন, ঠিক আছে, গিগের নিচে চলে যাবেন, সবার গিগের নিচে এফএকিউ আছে, সো ওখান থেকে আপনি 5টা বা 6টা এফএকিউ নিয়ে নেবেন, শেষ। এফএকিউ তে কোনো ঝামেলা নেই, হ্যাঁ, এফএকিউ গুলো আপনি ওখান থেকে যেটা যেটা ভালো লাগে আপনি ওই টাইপের এফএকিউ নিতে পারেন, এফএকিউ তে কোনো সমস্যা নেই। তারপর রিকোয়ারমেন্টে আসি, রিকোয়ারমেন্টের মধ্যে কি আছে, ফাইবারের কিছু কোশ্চেন থাকে, যে তুমি যে এই কাজটা করবা, এই কাজটার জন্য তোমার কি কি দিতে হবে না দিতে হবে, তুমি কি দিয়ে কাজটা শুরু করবা, এই জিনিসগুলো, কোথায় কোথায় মার্কেটিং করবা, এই জিনিসগুলো, এগুলো আমরা দেখবো পরে, সমস্যা নেই। আর হচ্ছে গ্যালারি, এই যে গ্যালারির কথা বললাম, যে আমরা এখানে কি করতে পারবো, 3টা ইমেজ আপলোড করতে পারবো। 1 নম্বর ইমেজ এইটা হচ্ছে প্রাইমারি, এই যে লেখা আছে প্রাইমারি, এগুলো আমার অনেক আগের, হ্যাঁ,
তো আগের ওই আমার গিগ ধরে ধরে আপনি যদি কাজ করেন কোনো লাভ নেই। হ্যাঁ, কারণ আমি নিজেও হচ্ছে ফাইবারের মধ্যে ওইরকম টপ লেভেলের কেউ না। আর আমার এইগুলো গিগ, এই গিগের পিকচার গুলো চেঞ্জ করা দরকার, বাট এখন চেঞ্জ করা যাবে না। কেননা একটা গিগ যখন রিভিউ পড়ে যায়, একটা গিগে যখন রিভিউ পড়ে যায়, তখন ওই গিগে আর হাত দেওয়া যায় না। ঠিক আছে? এই জন্য গিগ না পাওয়া পর্যন্ত, মানে অর্ডার না পাওয়া পর্যন্ত আপনার যা মন চায় আপনি করতে পারেন। ঠিক আছে? সেই জন্য আমি আসলে এগুলো চাইলেও এগুলো চেঞ্জ করতে পারি না। ঠিক আছে? তারপর দেখেন, আপনি চাইলে ভিডিও দিতে পারেন। ভিডিও বানানোর জন্য অনেক এআই আছে, চাইলে সেগুলোকে ইউজ করতে পারেন। অথবা আপনি আপনার নিজের কোনো ভিডিও দিতে পারেন। বাট এখানে ভিডিওর মধ্যে আপনি আপনার মেইন কাজ কিন্তু দেখাতে পারবেন না। ঠিক আছে? যেমন ধরেন প্রোডাক্ট আপলোডের আমি একটা ভিডিও দিছিলাম যে কিভাবে আমি প্রোডাক্ট গুলোকে আপলোড করি। ক্লায়েন্ট দেখলে তো এটা খুশি হয়ে যাবে, তাই না? বাট এরা এটা নেবে না, কেননা আমি ফুল প্রসেসটা দেখায় ফেলছি। ঠিক আছে? তো ওরা কিন্তু ওটা নিবে না। আপনি কি করতে পারেন, আপনি জাস্ট কিছু ডেমো শো করাতে পারেন যে আচ্ছা আমি এই এই করি, এই এই তো করি। ঠিক আছে? আপনি কি করতে পারেন, একটা ক্যামেরার সামনে চলে গেলেন, ক্যামেরার সামনে গিয়ে বলতে পারেন যে আমি তো প্রোডাক্ট আপলোডে কাজ করি, আমি এই এই প্ল্যাটফর্মে প্রোডাক্ট আপলোড করে বেড়াই। মোটামুটি আমার প্রোডাক্ট আপলোডের কিছু রিসেন্ট ওয়ার্ক আছে, সেই রিসেন্ট ওয়ার্ক গুলো চাইলে তুমি দেখতে পারো। এই সব কিছু মিলে আপনি একটা ছোট ভিডিও তুলেন 1 মিনিটের। ঠিক আছে? এই টাইপের। আর এই যে ডকুমেন্টের কথা বললাম যে আমরা এখানে পিডিএফ দিতে পারি। ঠিক আছে? 2টা পিডিএফ দিতে পারি। তো পিডিএফ গুলো আমরা এখানে পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল আমাদের আর কি। আমরা সেভেন, আমরা এটাকে কিছুই করবো না। এই যদি, হ্যাঁ, আচ্ছা। তো এই ছিল আমাদের কাজ। আমরা অবশ্যই একটা একটা শুধুমাত্র ইয়া করবেন, কি বলে, একটা শুধুমাত্র ডকুমেন্ট ক্রিয়েট করবেন। এই ডকুমেন্টের মধ্যে আমি যেভাবে বললাম সেভাবে আপনি কাজ করবেন, আমারটা ফলো করলে। ঠিক আছে? আর অন্য কিছু ফলো করলে যা করেন করেন, কিন্তু আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ঠিক আছে? আমি অ্যাসাইনমেন্ট হিসেবে আপনাদেরকে এটা দেবো। আপনি ওই একই শিট বারবার দিবেন, একই শিট আপনি আপডেট করবেন এবং একই শিট বারবার দিবেন। ঠিক আছে? এটাই হচ্ছে আপনাদের কাজ। সো ডিলিট করে দিই এটাকে। আর কারো কোনো প্রশ্ন থাকলে এখন আপনি প্রশ্ন করেন, রেইজন করেন, আগে রেইজন করেন, আগে মাইক ওপেন করিয়েন না।